سيدنا وحبيب قلوبنا وأرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. الله أكبر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهل
كماله حسنت جميع خصاله সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন আল্লাহু আকবার সকল প্রশংসার মালিককে আমাদের হায়াতের মালিককে মৌতের মালিককে নিঃশ্বাসের মালিককে জবানের মালিককে জমিনের মালিককে ওই আকাশের মালিককে সব কিছুর মালিককে সম্মান দেন কে বেশি বাড়াবাড়ি করলে মানুষের উপরে জুলুম করলে আলেমদের সাথে বেয়াদবি করলে দেশ ছাড়া করেন কে সে আল্লাহর জন্য সকলে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা জেলার ঐতিহ্যবাহী ব্যাংকেরহাট বাজার ময়দানে 3 দিন ব্যাপী বহু কাঙ্ক্ষিত স্বনামধন্য ব্যাংকেরহাট বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 35তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট সম্মানিত আমন্ত্রিত মেহমানবৃন্দ আমার সামনে উপবিষ্ট এই মাহফিলের মূল আকর্ষণ যাদের জন্য এই মুবারক আয়োজন ব্যাংকেরহাট আশপাশের এলাকাগুলো থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় জাগ্রত বিবেক সম্মানিত মুরব্বী সমাজ কলিজার টুকরা যুবক ভাইয়েরা ছোট ছোট শিশু কিশোর ছাত্র বন্ধুরা পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা বাজার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ স্বেচ্ছাসেবক বৃন্দ সকলকে নিয়ে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা এমন একটা ময়দানের জন্য আমাদেরকে বাছাই করেছেন কবুল করেছেন আমরা এই ময়দানে আসতে পেরে খুশি না বেজার এই মাহফিলে অংশগ্রহণ করার কারণে লাভ না লস যে আল্লাহ তাআলা এই সুযোগ দিলেন আবারও তার জন্য কৃতজ্ঞতা আদায় করা দরকার সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সব কোরআনের ময়দানে চাইলে কি আসা যায় কোরআনের ময়দানে যে কেউ কি আসতে পারে আল্লাহ তাআলা যাকে বাছাই করেন শুধুমাত্র তিনি আসতে পারেন যেমনই ভাবে রাষ্ট্র পরিচালনার জন্য যে কেউ চাইলে
হয় না, মাকবুল হয় না, কবুল করতে হয় কে? আল্লাহ। তার চেয়ে বড় বিষয় হলো কোরআনের ময়দানে যে কেউ চাইলে আসতে পারেন না, যাকে আল্লাহ মাকবুল হিসেবে বাছাই করে নেন তিনিই শুধু আসতে পারেন। কেন? কারণ কোরআনের ময়দানে আসলে পরে ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়ে যায়। কোরআনের ময়দানে এলে পরে ওই লোকগুলো এত সম্মানিত হয়, আকাশের ফেরেশতারা তাদেরকে তারকার মতো চকচক করতে দেখে। যেমনই ভাবে আমরা রাতের বেলা খালি আকাশে আকাশ যখন পরিষ্কার থাকে তারকাগুলো যেমন ঝলঝল করতে দেখি, চকচক করতে দেখি, দেখে মন জুড়িয়ে যায়, ফেরেশতারা দুনিয়াতে আমাদের কিভাবে চকচক করতে দেখে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এই মুহূর্তে ব্যাংকের হাটে যারা কোরআন শোনার জন্য বসছি, আকাশের ফেরেশতাগণ আমাদের কেমন ভাবে দেখতেছেন চকচক করতে, আমরা রাতের বেলা কোন কোন জায়গায় তারকাগুলোকে যেমন চকচক করতে দেখি। কেন এই সুযোগ, কেন এই মর্যাদা? কারণ হচ্ছে আমরা কোরআন শোনার জন্য এসেছি। এমনি ভাবে একদিন জান্নাতে কনফারেন্স হবে, আদালতে আখিরাতে কনফারেন্স হবে। ওই কনফারেন্সে তারাই মেহমান হয়ে যাবেন যারা কোরআনের ময়দানে দুনিয়াতে অংশগ্রহণ করছিল। সুবহানাল্লাহ বলবো না? আরেকটি বিষয়, আমাদের এই দুনিয়ার জীবনই কিন্তু আসল নয়, আরেকটা জীবন আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? কোনটা বড়, এই জীবন না সেই জীবন? কোনটা আসল? কথা বলুন, দুনিয়া না আখিরাত? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। অবশ্যই তোমার জন্য আখিরাতের জীবনই উত্তম। অচিরেই তোমার রব তোমাকে এমন ভাবে দিবেন তুমি সন্তুষ্ট হয়ে যাবা। চিৎকার করে বলবো আল্লাহু আকবার। ওই জীবন কত বড়! ও ব্যাংকের হাটবাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি নিজের আঙ্গুলগুলো সমুদ্রের পানির মধ্যে চুবায়, বের করে আনার পরে আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি ধরে, এই পানি সমান হলো দুনিয়ার জীবন। আর সমুদ্র, মহাসমুদ্রের মধ্যে যত পানি আছে এর চেয়ে বিশাল বিরাট হলো আখিরাতের জীবন। এজন্য পরকালের তুলনায় দুনিয়া কয়েক মিনিটের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার কাছে যে জীবন 60 বছর, 70, 80, 100 বছরের জীবন, পরকালের তুলনায় সেটা কয়েক মিনিট ছাড়া বেশি কিছু নয়। আপনারা জানেন কি, যারা জান্নাতি হবেন তাদের জন্য জান্নাতের হুর গেলমানরা এখন অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বললেন না? আমরা যারা কোরআনের ময়দানে এসেছি, হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের জন্য জান্নাতের হুর গেলমানরা দরজা খুলে গ্যালারিতে বসে অপেক্ষমান আছে কবে তারা আসবে। আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের নেককার স্বামীকে কখনোই অভিসম্পাত করবা না, গালি দিবা না, কখনো তাদের নাফরমানি করবা না। কারণ হচ্ছে এই নেককার স্বামী তোমাদের কাছে কয়েক দিনের জন্য মাত্র দুনিয়াতে আছে, তাদের জন্য তাদের স্ত্রীরা জান্নাতে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নারী যদি দুনিয়ার কোন নেককার স্বামীকে অভিশাপ দেন, গালাগালি করেন, তার সাথে যদি নাফরমানি করেন, জান্নাতের সেই হুরেরা তখন বলতে থাকেন, এই নারী আমাদের স্বামীর সাথে বেয়াদবি করো না, কারণ তিনি কয়েকদিনের জন্য মাত্র তোমার কাছে আছে, এরপরে তিনি আমাদের কাছে চলে আসবেন। আল্লাহু আকবার বলবো না? অনুরূপভাবে কোন নারী যদি নেককারিনী হয়, স্বামীটা যদি বদকার হয়, বেনামাজি হয়, নাফরমান হয়, এরকম অবশ্য ব্যাংকের হাট এলাকায় নাই, এরকম যদি হন, এই স্বামী কোনদিন
ওই নারীকে জান্নাতে পাবে না। সেখানে তার বিয়ে হয়ে যাবে আলাদা। নেককার স্বামী যারা হবে তাদের সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এজন্য ওই নেককারিনী স্ত্রীর সাথে কোনোদিন বেয়াদবি করতে নাই, নাফরমানি করতে নাই। তাদের সাথে যদি দুনিয়ার কোনো বদকার স্বামী, বজ্জাত স্বামী অসৎ আচরণ করে, এই নারীর সাথে যার বিয়ে হবে তারা তাদেরকে অভিসম্পাদ করতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করব এই দুনিয়াতে আমাদের যাদের স্বামী স্ত্রী আমরা আছি, আমরা যেন একসাথে এখানেও ভালো কাজ করতে পারি, নেককার নেককারিনী হতে পারে, জান্নাতীয় যেন একসাথে থাকতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অবশ্যই এরকম ঘটনা আছে, স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, এজন্য স্ত্রীর অভিযোগ হইলো ওর সাথে আমি জান্নাতে হইলো আমি ওদের যাব না। আছে না? না এরকম বিচারটা যে হুজুর ওর সাথে এখানেও পরিবনা নয়, জান্নাতে হবে না, সুতরাং জান্নাতে হয় কিনা আমি এই জান্নাতে নাই। এরকম বজ্জাত অবশ্য ব্যাংকের এলাকায় নাই, বহুত আছে। সাবধান হতে হবে, আমাদের চরিত্র সংশোধন করতে হবে, আমাদেরকে আল্লাহর ভয় লালন করে চলতে হবে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমরা কোরআন অনুযায়ী চলবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কোরআনে যা আল্লাহ বলেছেন তা মেনে চলবো, কোরআন দিয়ে জীবন গড়বো, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কারা কারা রাজি আছেন? হাত তুলুন। লিল্লাহি তাকবীর। কোরআন দিয়ে আমরা আমাদেরকে সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সেজন্যই আজকের আয়োজন, এই মাহফিলের আয়োজন। এই মাহফিল কেন? এই মাহফিল এই জন্য যে এখানে কোরআনের কথা বলা হবে আর আমরা সে অনুযায়ী কি করবো? চলবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এমন কারো নিয়ত নাই তো যে কোরআন অনুযায়ী কথা বলা হবে আর আমি মানবো না, এরকম কারো নিয়ত আছে নাকি? না, কোরআন থেকে যা বলা হবে আমরা তা মেনে চলবো। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ব্যাংকের হাটবাসী, আমি আপনাদেরকে মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফ থেকে 10, 11, 12, 10, 11, 12, 13 এই চারটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত আছে 14টি, তেলাওয়াত করছি কয়টা? 4টা। ইচ্ছে হচ্ছিল যে সবটাই তেলাওয়াত করি, কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে। এজন্য যতটুকু তেলাওয়াত করলে পরে, আলোচনা করলে পরে আমাদের জন্য সহজ হবে, আমি সেই টার্গেটে 4টি আয়াত তেলাওয়াত করে আলোচনা করতে চাই। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার তৌফিকি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব, তিনি যেন এখান থেকে কিছু কথা আমাকে বলার মতো আপনাকেও এই জন্য শোনার তৌফিক দেন, যেন আমরা আমল করে নিজেদেরকে ধন্য করতে পারি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তার আগে আমি ডানে বামে সামনে পিছনে কিছু বাচ্চারা আছো যারা শব্দ করতেছো, তোমাদের শব্দগুলো তোমরা নিয়ন্ত্রণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করব, যেন কেউ বলতে না হয়। বাচ্চারা শুনতে পাচ্ছ? এই যে বাচ্চারা, কোন বাচ্চারা কি এলাকায় আছে? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? কোন বাচ্চা আশেপাশে? মাহফিলের পরিবেশ নষ্ট হয় এমন কথা কাজ করা যাবে না। করা যাবে কিনা ইনশাআল্লাহ? তোমাদের প্রতি এই দৃষ্টি আকর্ষণী দিয়ে বাজার কমিটির সদস্য যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু বছরে একবার আপনার কোরআনের আয়োজন করেন, সুতরাং কোরআন আপনাদেরকে অবশ্যই শোনা দরকার। কথা বলো ঠিক না? এমন কেউ যদি থাকেন যে এখনো দোকানে বসে আছেন, বিনয়ের সাথে বলবো কোরআনের ময়দানের জন্য আসুন, বরকত হবে, কাজে লাগবে। জোরে বলুন ইনশাআল্লাহ। যেদিন আর দুনিয়াতে থাকবো না, ব্যবসা বাণিজ্য যেদিন আর চলবে না, পৃথিবীটি যেদিন লন্ডভন্ড হয়ে যাবে, সেদিন দেখতে পারবেন যে 2025 সালে এই মোবারক আয়োজনে তথা
ফেব্রুয়ারির 3 তারিখে কোরআনের ময়দানে বসার উসিলা করে আল্লাহ তাআলা জীবনটাকে ধন্য করে দিয়েছে। আর যদি এমন হয় ব্যবসায় সামান্য লোভ সামলাতে পারছেন না, আল্লাহ অনেক কিছু দেয়ার থাকলো হয়তো বা দিবেন না। আল্লাহ তাআলা সেভাবে আপনাদেরকে এই মাহফিল অনুধাবন করার মতো, গুরুত্ব দেওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে তেলাওয়াত করলাম কোন সূরা থেকে? সূরাতুস সফ। বলুন সূরাতুস সফ। কোরআনে সূরা আছে কয়টা? 114টা। আর এই সূরাটা হচ্ছে কত নম্বর সূরা? 61 নম্বর সূরা। কত নম্বর? 61। এই সূরায় আয়াত আছে কয়টা? 14টা। 14টা। তেলাওয়াত করছি কয়টা? 4টা। এখনো বাকি আছে কয়টা? 10টা। আল্লাহ তাআলা এই 4 আয়াতের ঈমান আমল আমাদেরকে দান করুন। আমিন। আমার সাথে সকলে মিলে কণ্ঠ মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দেব যে ব্যবসা করলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচিয়ে দেয়া হবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আসতে বলবো না কার কথা? এরপর আয়াতে তিনি বলেন সে ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সে ব্যবসা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমাদের মাল আর জান দিয়ে তোমরা আল্লাহর পথে লড়াই করবে। এটাই তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর যদি তোমরা জানতে পারো। 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। বিনিময়ে তিনি তোমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন এবং এমন জান্নাতে তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত আছে। আর তিনি তোমাদেরকে বসবাসের সুযোগ দিবেন, পবিত্র বসবাসযোগ্য স্থান দিবেন জান্নাতুল আদনের মাঝে। সেটাই হবে সবচেয়ে বড় সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।
তোমরা ভালোবাসো, পছন্দ করো, কামনা করো, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে তিনি তোমাদেরকে সাহায্য দান করবেন, নিকটস্থ বিজয় দান করবেন। নবী গো, ঈমানদার যারা আছে তাদেরকে তুমি সুসংবাদ দাও। সাদাকাল্লাহুল আযীম। শুরুতে একটু জিকির করে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় খোলাবাসী, শুরুতে আমি আপনাদেরকে এখন থেকে 1400 বছর আগের ইতিহাসের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখন থেকে 1400 বছর আগের দৃশ্যটা হচ্ছে এমন, আমরা কেউ ছিলাম না। ছিলাম? 1400 বছর দূরের কথা, 100 বছর আগেও কেউ এখানে ছিলাম? কেউ নাই। আমরা সেই সময় আমাদের বাবাও হয়তো ছিলেন না, অনেকে দাদারা আছেন, ঠিক না? দাদার আব্বা, তার আব্বা, তাদের যুগ। 200 বছর আগে পরদাদা, তার আব্বা, তার আব্বা। 300 বছর আগে কোন হিসাবের মধ্যেই কি দিলেন আমাদের মহান পূর্বপুরুষরা ছিলেন। সেই ধারাবাহিকতায় আগের 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 1400 বছর আগের সেই জীবনটাই ছিলেন আমাদের প্রিয় নবী, আমাদের মহান বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন এলেন সেই সময় লোকেরা এই দুনিয়ার জীবনটা যে আসল নয় এটা বুঝতে চাইত না। তারা মনে করত এই দুনিয়াটাই আসল, এখানে আনন্দই আনন্দ, এখানে সফলতাই সফলতা, এখানে যে জিততে পারে সেই বিরাট কিছু। আর যারা ঠকানো যায়, ঠকে যদি নিজে জিততে পারে, এটি একটা ক্যাডেট। সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। জানেন তো আপনারা কি ছিল? আইয়ামে জাহিলিয়াত। আর সেই যুগে যত ধরনের অন্যায় হতে পারে সব ছিল। চুরি, ডাকাতি, ছিনতাই, সাদাবাজি, ইফটিজিং, প্রক্রিয়া, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, পেপরদা, এগুলো অ্যাভেলেবেল ছিল। জানেন তো এগুলো কি ছিল? অ্যাভেলেবেল ছিল। চোরেরা রাতের বেলা চুরি করত, দিনের বেলা আবার কনফারেন্স করত, করে যে যত বেশি দুর্দর্শ চুরি করতে পারত তাকে আবার পুরস্কৃত করা হইতো। নাউযুবিল্লাহ বলবেন না? সেই ভয়াবহ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করলেন। যেদিন তাকে নবুয়তের জন্য ডিক্লার দেওয়া হলো, হেরা পাহাড়ে কোরআন নাজিল হলো, হেরা পাহাড় থেকে তিনি একাই নেমে এলেন। নবুয়তের ঘোষণা তিনি সর্বপ্রথমে তার স্ত্রীর কাছে তুলে ধরলেন। আম্মাজান খাদিজাকে যখন বললেন, খাদিজা নেই, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আম্মাজান খাদিজা শোনার সাথে সাথে কি করলেন? রাসূলকে নবী মেনে ঘোষণা দিয়ে দিলেন, কালিমা শাহাদাত পাঠ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি পাঠ করলেন? কালিমা শাহাদাত। এইজন্য ইসলামের ইতিহাসে সর্বপ্রথম
মুসলিমকে যদি প্রশ্ন করা হয় জবাব হচ্ছেন তিনি হচ্ছেন কে বলুন আম্মা জান সর্বপ্রথম পুরুষরা ইসলাম গ্রহণ করছে না মহিলারা এরপরে নবীজি তার বন্ধু সার্কেলের মাঝে চিন্তা করলেন কাকে কথা বলা যায় সবচেয়ে নবীজির বিশ্বস্ত বন্ধু ছিলেন হযরতে আবু বকর সবচেয়ে কি বিশ্বস্ত বন্ধু আপনার আমার জীবনে এরকম কিছু বিশ্বস্ত বন্ধু আছে না না এরা নিজের স্বার্থের চেয়ে অনেক সময় আপনার স্বার্থকে বেশি গুরুত্ব দেয় আছে কি না যার এমন বন্ধু আছে বিশ্বস্ত তার জীবনটা ধন্য আর এমন কেউ আছে তার কোনো বন্ধুই নেই অবশ্যই এরকম লোক আপনাদের এলাকায় নেই সে নিঃস্ব অসহায় এজন্য বন্ধু বানানোর দরকার আছে না নাই কাকে বানাইতে হবে হ্যাঁ বিশ্বস্ত যে তাকে যে লোক পরোপকারী আল্লাহকে বিশ্বাস করেন তাকওয়াবান এই জাতীয় লোকদেরকে কি বানানো দরকার বন্ধু বানানো দরকার তো রাসূল চিন্তা করলেন এমন বন্ধু হিসেবে একজনই আছেন হযরতে আবু বকর নবীজি তাকে জানালেন আবু বকর আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে ডিক্লেয়ার দিয়েছেন আর আল্লাহ জানিয়েছেন দুনিয়ার জীবনটাই আসল নয় তিনি বলেছেন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি কি বলো আবু বকর কাল কেমন করলেন না দ্বিধা দ্বন্দ্ব না করে সরাসরি বলে দিলেন নবীজি এটাই যদি আপনার পক্ষ থেকে বার্তা হয় আমি বিশ্বাস করলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নয় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল সেই ধারাবাহিকতায় একজন দুইজন তিনজন পাঁচজন ছয়জন ষষ্ঠ নম্বরে ইসলাম গ্রহণ করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত নম্বর মুসলমান এই ধারাবাহিকতায় একে একে মক্কার 13টা বছর পার করলেন এক পর্যায়ে মক্কায় তাকে থাকতে দেওয়া হলো না কুফরি শক্তি এত বেশি বেড়ে গিয়েছে রাসূলকে হত্যার চক্রান্ত করেছে রাসূল পরে কোথায় যেতে বাধ্য হলেন মদিনায় নবীজি মদিনায় যাওয়ার আগে মদিনার নাম কি ছিল বলতে পারেন হ্যাঁ ইয়াসরিব কি নাম ছিল ইয়াসরিব আমি টোটালটাকে একটু সামারাইজ করতেছি আপনাদের উদ্দেশ্যে যেন মেমোরিটা শার্প হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরতের আগে তার নাম ছিল ইয়াসরিব কিন্তু মদিনার আনসাররা রাসূলকে এত গভীরভাবে চিনতে পারলেন নবীজি যখন মদিনার সীমানায় ঢুকছে তারা ঘোষণা দিয়ে দিল আজ থেকে ইয়াসরিবের নাম ইয়াসরিব থাকবে না আজ থেকে ইয়াসরিবের নাম হবে মদিনাতুন নবী অর্থাৎ নবীর শহর সেখান থেকে সেই শহর আজ পর্যন্ত কোন শহর মদিনা মদিনাতুন নবী যেটাকে বিশ্ব আজকে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা বলে জোরে জোরে বলে সুবহানাল্লাহ 1450 বছর আগে যেদিন নবীজি মদিনায় ঢুকতেছেন সেদিনকার একটু সিনারি আপনাদের সামনে তুলে ধরতে চাই নবীজি যখন মদিনার দিকে আসতেছেন সবাই নবীজির ঘোড়া নবীজি যে উটের পিঠে চড়ে আসতেছিলেন উটের লাগাম ধরে টানা টানি শুরু করেছে কে তার বাড়িতে নবীজিকে মেহমান বানাবে সবাই যাচ্ছে নবীজিকে কি বানানোর জন্য মেহমান বানানোর জন্য আর নবীজি হলেন একা আর ওরা হলো শত শত হাজার হাজার কার বাড়িতে উঠবে দৃশ্যটা কেমন একটু বুঝতে পারছেন কিনা নবীজির জন্য সেটা কত কঠিন তবে কত আনন্দদায়ক মক্কায় নবীজিকে তারা হত্যার চক্রান্ত করেছে কিন্তু সম্মান দেয়ার মালিক কে আল্লাহ আসতে বলবেন না সম্মান দেয়ার মালিক কে সম্মান ভালো না কমলো সুবহানাল্লাহ এখান থেকে একটা শিক্ষা বলে দেই সত্যের সপক্ষে থাকে যারা সাময়িক হয়তো
তাদেরকে কেউ কষ্ট দিতে পারে, বঞ্চিত করতে পারে, এই কষ্টের মুখে সে যদি ধৈর্য ধারণ করতে পারে, প্রয়োজনে যদি এলাকা ছাড়া দরকার হয় ছেড়ে দিতে পারে, নতুন কোন এলাকা যেখানে মানুষেরা ভালো এমন জায়গায় যদি সে হিজরত করতে পারে, ট্রান্সফার হতে পারে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দেন। নবীজি তার উদাহরণ, নবীজি তার কি উদাহরণ। নবীজি এক পর্যায়ে দেখলেন সবাই উটের লাগাম ধরে নামতেছে, কেউ তার বাড়ির দিকে নিবে। নবীজি কি করলেন জানেন? নবীজি এক পর্যায়ে বললেন, থামো থামো, তোমরা থামো। কে শুনে কার কথা, কিন্তু যখন থামো কথা বললেন, একটু বুঝতে চেষ্টা করলেন নবীজি কি যেন বলবেন। বললেন, আমার উটের লাগাম ছেড়ে দাও। উট যার বাড়ির সামনে গিয়ে বসে পড়বে, আমি তার বাড়িরই মেহমান হব। বলার সাথে সাথে উটের লাগাম ছেড়ে দিয়ে এবার সোজা সবাই নিজের একটু উটের দিকে তাকিয়ে আছে যে উট যেন কার বাড়ির সামনে যায়। টেনশন এখন নবীজির বেশি না তাদের বেশি? সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলল যে দেখো মানুষটা আসলেই বিচক্ষণ, কিভাবে একটা জটিল বিষয়কে মুহূর্তের মধ্যে সমাধান করে ফেললো। সুবহানাল্লাহ বলবেন না? কোন কোন এলাকায় এরকম কিছু যুবক থাকে, মুরব্বী থাকে, অন্যরা যেটা পারেই না সামাল দিতে, তার কাছে যখন বলা হয় সে অল্পের মধ্যে সমাধান করে ফেলে। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই মানের যুবক মুরব্বী, এই মানের মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুহূর্তের মধ্যে নবীজি কি করে ফেললেন? সমাধান করে ফেললেন। মুহূর্তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। এবার কিসের উটের লাগাম ধরে টানবে? সবাই ইয়া নাফসি বলা শুরু করছে যে কার বাড়ির সামনে গিয়া উট থামে। আল্লাহর পয়গম্বর উটের পিঠে বসে আছেন। এবার উট সবার হাত থেকে যখন ছাড়া পেয়ে গেল, উট সোজা দাঁড়ালো, এদিক তাকায় ওদিক তাকায়, কল্লা এভাবে নাড়ে, এদিক ওদিক তাকিয়ে এবার হাঁটা শুরু করেছে নবীজিকে পিঠে নিয়ে। যেতে 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 আজকে মসজিদে নববী যে জায়গায়, উট এখানে এসে বসে যায়। সুবহানাল্লাহ, বসার সাথে সাথে চিৎকার করে যায়। ওই জায়গাটা ছিল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা, এবং ওই জায়গার সামনে হচ্ছে তাদের বাড়ি, দোতলা বাড়ি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইতিহাস থেকে পাওয়া যায় যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দাদা ওনারা আসমানি কিতাব পড়ছিলেন আগে। কোন কিতাব? আসমানি কিতাব, তাওরাত, ইনজিল। সেগুলোতে লেখা ছিল আখির জামানার পয়গম্বর যিনি হবেন, পৃথিবীকে মুক্তির জন্য, পৃথিবীবাসীর নাজাতের জন্য সর্বশেষ পয়গম্বর যিনি হবেন, তিনি কোনো একদিন হিজরত করে এই ইয়াসরিবে আসবেন। তিনি হবেন আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয়। এটা জানার পরে তখন তার দাদা, তার বাবা তারা স্বপ্ন লালন করেন যে তাহলে ওই মহামানব যেদিন ইয়াসরিবে আসবেন তিনি যেন আমাদের বাড়িতে মেহমান হতে পারেন, এই জন্য তারা দোতলা একটা বাড়ি তৈরি করে। সবাই বুঝতে পারলো এই আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠাই যৌক্তিক, কারণ তার বাবা দাদারা তার জন্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যারা কোরআনের ময়দানে আসে ইতিহাস খুঁজলে দেখা যাবে তার বাবা ভালো ছিলেন। যারা কোরআনের জন্য কাজ করে আপনি খুঁজলে দেখবেন যে তার বাবা দাদা এরা কোনো গরিব বংশের সন্তান নয়, ধনী বংশের কোন রাজকুমারের মতো তারা জীবন যাপন করেছে, হালাল করে ইনকাম করেছে, এই জন্য তার সন্তানরা এখন বড় হয়েছে। এরকম রেকর্ড আছে না নাই? আর বেশিরভাগ বেয়াদব চোর শেষচোর যারা বড়দেরকে সম্মান দেয় না, ছোটদেরকে স্নেহ করে না, খুঁজে দেখুন এদের বংশের রেকর্ড ভালো না। আপনারা আমার সাথে একমত না দ্বিমত পোষণ করবেন? আমার বন্ধুগণ, নবীজি সেই বাড়ির মেহমান হয়ে গেলেন। সেখান থেকে নবীজি ডিক্লার দিলেন একটা মসজিদ হবে, সেই মসজিদের নাম হলো মসজিদুল নবী। আজকে যেটাকে মদিনা মুনাওয়ারা হিসেবে গোটা পৃথিবী চিনে। 1450 বছর আগে রেকর্ড তুলে ধরলাম। এবারে এখন থেকে 100 বছর আগে আমরা
আমাদের ইতিহাসে পাই নিজেরা ছিলাম না, বাবা দাদারা ছিলেন। 100 বছর পরে এখন থেকে কেমন হবে খেয়াল করুন তো। আমরা আর আছি 100 বছর পরে? কে কে থাকবেন 100 বছর পর? হাত তোলেন তো। কয়জন থাকবে? একজনও নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 100 বছর পরের দৃশ্যটা কেমন হবে কিচ্ছু আমরা জানি না। আজকের মাহফিলে যারা এসেছেন সবার নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ 100 বছর পরে যেদিন আমরা থাকবো না, এই মাহফিলটা যেন আমাদের নাজাতের উসিলা হয়। এমন কিছু কাজ যেন করে যেতে পারি 100 বছর, 200 বছর, 500 বছর পরে, যেদিন আমাদের কোনো স্মৃতি থাকবে না, নাম নেয়ার মতো কেউ থাকবে না, যেদিন আমাদের কোনো বই পুস্তক নাম কেউ পাবে না, ওই দিন যেন আমরা তোমার কাছে সম্মানিত হতে পারি এমন কিছু কাজ করে যাওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। এভাবে চিন্তা করুন তো, 1400 বছর আগে নবীজি ছিলেন, আবার এখন থেকে হিসাব করলে 1400 বছর পরে আমাদের কেউ আমরা থাকবো না। এরপরে দুনিয়ার জীবনের একটা সীমানা আছে না নাই? আসতে বলুন আছে না নাই? আমরা যেমন এই পৃথিবীতে কোন নির্ধারিত হায়াত ছাড়া অনির্ধারিত সময় নিয়ে আসি নাই, আমাদের সবগুলোর একটা লিমিটেশন আছে না নাই? আমরা কত শব্দ কথা বলবো, কয়টা লোকমা খাবো, কয়টা কদম দেব, কয়টা বছর বাঁচবো, এগুলো সব একটা টার্গেট আমার আপনার আল্লাহ তাআলা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সুবহানাল্লাহ। সেই সময় থেকে আমরা এক দিনও বেশি থাকার সুযোগ নাই। এজন্য আমাদের এই সময়টাকে কাজে লাগানোর বিকল্প নাই। সম্মানিত ভাই সব, এটুকু যদি আপনারা বুঝে থাকেন, এবার আপনাদেরকে নিয়ে যেতে চাই যেদিন আদালতে আখিরাতটা শুরু হয়ে যাবে, যেদিন আমরা সবাই উঠবো, এমন ভাবে উঠবো যে আমাদের গায়ে সেদিন কোনো পোশাক থাকবে না। জানেন কিনা একটা আখিরাত আছে, হাসর নসর আছে, যে হাসর নসরে আমাদের সকলকে উঠতে হবে নাকি হবে না? আসতে বলুন হবে নাকি হবে না? কারা কারা উঠবো? আমরা সবাই। যেদিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীতে যতজন এসেছেন এবং আসবেন সব হাজির। সুবহানাল্লাহ বলুন। সেন্টার হবে কোথায় জানা আছে কিনা আপনাদের? হাদিস থেকে বলে যায় সেন্টারটা হবে আজকের যেখানে আরাফাতের ময়দান। কোন দেশে পড়ছে? সৌদি আরবে, মক্কা প্রভিন্সে। হ্যাঁ, মক্কাতে। সে মক্কার আরাফার ময়দান হবে সেন্টার, আর সমগ্র পৃথিবী হবে মানুষের দাঁড়ানোর জায়গা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব সেদিন দাঁড়াবে। মানুষ যখন দাঁড়াবে, দুনিয়াতে কতদিন ছিল এটা বারবার হিসাবে আসবে। কয়দিন ছিলাম মনে হবে এক সকাল অথবা এক বিকাল ছাড়া বেশি সময় ছিলাম না। আল্লাহ তাআলা এই কথাটা সূরা নাজিয়াতের মধ্যে তুলে ধরেছেন এভাবে, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা। এক সকাল, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়া আও দুহা, এক সকাল অথবা এক বিকাল মনে হবে। সকাল তাও ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত যে অল্প একটু সময়। কতটুকু? ফজর হয় কয়টা? এই যে এখন জামাত কয়টা? ফজরে 6টা ধরেন 15 করতে করতে 25 বেজে গেল। এই 25-এর পরে বসতে না বসতে দেখা যায় সূর্য কি উঠে গেছে। মনে হবে এতটুকু সময় আমরা দুনিয়াতে ছিলাম। অথবা বিকেল বেলা আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়টা খেলোয়াড় খেলতে গিয়ে ফুটবল খেলতে নেমেছে, কয়েকটা লাথি মারার সাথে সাথে ফুটবলকে সূর্য ডুবে যায়। ক্রিকেটার মাত্র ওই যে 1 ওভার বল করছে, এরপরে কি সন্ধ্যা হয়ে গেছে। মনে হবে এতটুকু সময় দুনিয়াতে ছিলাম। আল্লাহু আকবার বলবো না? এটা যে এত বাস্তব, আমার সাম্প্রতিক সময় এটা অনেক বেশি সহজ মনে হয়। কিভাবে? গত বছর এমন দিন কোন সরকার ক্ষমতায় ছিল? 5.5 বছরের সেই আফায়
ঠিক না? এই যে একজন আপায়, এই আপাদের ক্ষমতাকালীন সময় মনে হয়েছে যে বিশাল এক সময় তারা পেয়েছে, আর যাবেই না। কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখন মনে হচ্ছে মাত্র কয়েক মাস ছিল, বেশি কিছু না। কথা বলো ঠিক না? এত দীর্ঘ একটা সময় যে ছিল মনে হয় এখন? কথা বল, মনে হয়? এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। এখানে হাজার লক্ষ বছর পরকালে যেদিন মানুষ দৃশ্য দেখতে পাবে মনে হবে কয়েক মিনিট মাত্র দুনিয়াতে ছিলাম। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এই কয়েক মিনিটের জীবনের কারণে জান্নাতে হুর গিলমানরা অপেক্ষমান আছে আমাদের জন্য। আমরা মনে করতে পারি 60 বছর 70 বছর এখনো তারা অপেক্ষা করতে হবে, 100 বছর অপেক্ষা করতে হবে, 1000 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু পরকালের তুলনায় কয়েক মিনিটের জন্য তারা অপেক্ষায় আছে আমাদের জন্য। এজন্য সেই হুর গিলমান, সেই জান্নাত লাভের প্রত্যাশা আমরা কাজ করতে রাজি আছি কি ইনশাআল্লাহ? ওই জান্নাত লাভের জন্য যদি প্রয়োজনে শাহাদাত বরণ করতে হয়, রক্ত দিয়ে শহীদ হতে আমরা পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবো? হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, এই কথায় যদি আমরা একমত হই তাহলে আলোচনা বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সুসংবাদ দেব যে ব্যবসা যদি করো জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ তোমাদের মাফ করে দেওয়া হবে। যে ব্যবসা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকেও বাঁচিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর এই আলোচনাটা এই মুহূর্তে আপনি বাছাই করলেন কেন? জবাব হচ্ছে, কেন যেন মনে হয় আমরা বেশি দিন থাকবো। আসলে তো বাস্তব না অবাস্তব। দেখুন, আমি একটু বাস্তবতা বললে অনেকে হয়তো বা ভয়ও পেতে পারেন। এখানে আমরা যারা আছি, আল্লাহ না করুন আমি সহকারে আমাদের কেউ এমনও হতে পারে আমরা আজকে হাসি আনন্দ নিয়ে মাহফিলে এসেছি, কিন্তু আমাদের কাফনের কাপড় উৎপাদন হয়ে গেছে, বাজারেও চলে আসছে। এরকম হতে পারে নাকি পারে না? আসতে বলো না, পারে নাকি পারে না? গত বছর এমন দিনে ছিল আজকে নাই, এরকম লোকের রেকর্ড আছে না? নাই। এটাই হচ্ছে বাস্তব। দ্বিতীয়ত হচ্ছে, এটা যেহেতু ব্যাংকের হাট, একটা ঐতিহ্যবাহী বাজার, শত শত ব্যবসা এখানে রয়েছেন, আপনাদের জন্য এই আলোচনা বোঝা সহজ। আমি এই সকল কারণে এখান থেকে আলোচনাটা চুজ করেছি, পছন্দ করেছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সুসংবাদ দেব যে ব্যবসা যদি তোমরা করতে রাজি হও তাহলে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচিয়ে দেওয়া হবে, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ তোমাদের মাফ করে দেওয়া হবে। আমার বন্ধুগণ, ব্যবসায়ের বিষয়ে একটু আমি দুইটা কথা বলতে চাই। এক নম্বরে হলো, ব্যবসা হলো এত লোভনীয় কাজ যেটা অন্য কিছু দিয়ে সম্ভব না। ব্যবসায়ী যারা আছেন তারা বুঝবেন। কেউ যদি চাকরি করে, সাপোজ তিনি সরকারি একজন অফিসার হয়েছে, ধরেন কিসের উদাহরণ দিতে পারেন, একজন টিউনও হয়েছে। একজন টিউনও হলে টিউনুর বেতন নির্ধারিত না অনির্ধারিত বলতে পারেন? হ্যাঁ, নির্ধারিত। বয়সের সাথে তার স্কেল আছে, এর বাইরে 1 পয়সা তাকে বেশি দেয়া হবে না। কিন্তু কেউ যদি ব্যবসা শুরু করেন, সে যদি একজন মুদি দোকানদারও হয়, তার ব্যবসা কিন্তু নির্ধারিত না। যদি আল্লাহ বরকত দেন, এমন হতে পারে যে আজকে বেচা কেনা হয়েছে 5,000 টাকা, কালকে 10,000 টাকা ছাড়াই যেতে পারে। ঘটনা আছে না নাই? অর্থাৎ ব্যবসাটার কোনো নির্ধারিত কি নাই, লিমিট নাই। বরং এমনও হতে পারে
এমনও ব্যবসায়ী পৃথিবীতে আছে তার 1 মিনিটের ইনকাম লক্ষ কোটি টাকা। আছে না নাই? যেমন পৃথিবীর সেরা ধনী যে ইলন মাস্ক, তার আগে ছিলেন কি জানো? বিল গেটস। এরপরে বিভিন্ন দেশে দেশে সেরা সেরা ধনীরা আছে না নাই? কথা বলা আছে না নাই? এরকম সেরা ধনীরা আছে। তাদের যে ইনকাম আর চাকরিজীবীদের ইনকাম যদি সমান করা হয়, কাদের ইনকাম বেশি? ব্যবসায়ীদের। আল্লাহ তাআলা সেই শব্দ এনে বলছেন, দুনিয়ার কারোর সাথে ব্যবসা না, আমার সাথে তুমি ব্যবসা করবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে সবার এই অফার আল্লাহ দেন না। নাস্তিক যারা, মুশরিক যারা, অমুসলিম যারা, তাদেরকে অফার আল্লাহ না দিয়ে সরাসরি অফার দিচ্ছেন যারা ঈমানদার তাদেরকে। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, এ যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দেব যে ব্যবসা করলে যদি তোমরা ওই ব্যবসায় রাজি হয়ে যাও, তুজিকুম মিন আযাবিন আলীম। ওই ব্যবসা করলে 1 নম্বরের সুসংবাদ হলো তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচায়া দেব। সামনে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি, মৃত্যুর যন্ত্রণার ঘটনা রেকর্ড আছে না নাই? আসতে বড় আছে না নাই? মৃত্যুর সেটা কি যন্ত্রণা, ভুক্তভোগী ছাড়া অন্যরা বুঝবে। তবে এটুকু বুঝুন, কখনো কোন মুরগি জবাই দিছে, জবাই দেওয়ার পরে মুরগিটার যখন প্রাণ যায়, মুরগিটা স্বাভাবিক থাকে না লাফাইতে থাকে? বলতে পারে? হ্যাঁ, ছটফট করতে দেখছেন কি? কোরবানির দিনে গরু যখন জবাই দেওয়া হয়, গরুটা স্বাভাবিক থাকে নাকি ছটফট করতে থাকে? জবাই বড় ছটফট করে। আমাদেরও তো একটা জীবন আছে, এটা একদিন থাকবে না যেদিন এরকম ছটফট করে করে আমাদেরকেও কি চলে যেতে হবে। অর্থাৎ যন্ত্রণার সামনে আছে না নাই? আল্লাহর সাথে যারা ব্যবসা করতে রাজি হবে তাদেরকে এই জাতীয় যন্ত্রণা থেকে, মৃত্যুর কষ্ট থেকে তিনি বাঁচিয়ে দিবেন। যাদেরকে মৃত্যুর কষ্ট আল্লাহ তাআলা মওকুফ করে দিবেন, মৃত্যুর যন্ত্রণা যাদের আল্লাহ মাফ করে দিবেন, তাদের অবস্থা কেমন হবে? নবীজি বলেছেন, ছোট্ট শিশু যখন মায়ের কোলে মায়ের বুকের দুধ খায়, দুধ পান করে, ঘুমের সময় হলে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায়, আল্লাহর নেক বান্দা যারা আল্লাহর সাথে ব্যবসা করবে, আল্লাহর প্রতি ঈমান এনে কাজ করে যাবে, তারা এভাবে কালেমা জপতে জপতে ওই শিশুর মতোই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাবে। লোকেরা দেখবে, লোকের সামনে হয়তো কথা বলতেছিল, হঠাৎ করে একটু ঘাম দিয়েছে, লোকেরা মনে করবে যে একটু বিশ্রাম নিচ্ছে, কতক্ষণ পর হাত দিয়ে দেখবে সে আর নাই। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর কষ্ট থেকে হেফাজত করুন। তবে এই ক্ষেত্রে সর্বোত্তম হচ্ছে শাহাদাতের মৃত্যু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শাহাদাত, শহীদ মৃত্যু। সে মৃত্যু কি? আল্লাহর পথে কাজ করার কারণে যদি কেউ আপনাকে হত্যা করে, জাস্টিসের কারণে, ইনসাফের কারণে, সত্য বলার কারণে কেউ যদি আপনাকে গুলি চালায়, আপনার উপরে আঘাত করে, আপনাকে হয়তো কোপায় কোপায় মেরেছে, হাদিস বলছে ওই মৃত্যু মূলত সবচেয়ে কম যন্ত্রণার মৃত্যু। একটা পিঁপড়া যদি কাউকে কামড় দেয়, পিঁপড়ার কামড়ের ব্যথা যেমন, যারা শহীদ হয় তারা মৃত্যুর সময় এর চেয়ে কম ব্যথা অনুভব করে। সুবহানাল্লাহ বলুন না? এজন্য নবীজি দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দাও। সাহাবায়ে কেরাম সেই মৃত্যু কামনা করতেন, আমরা সেই মৃত্যু চাই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এমন মৃত্যুই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় মৃত্যু। কোরআনের সূরা ইয়াসিন যারা পড়েছে, সূরা ইয়াসিন পড়ার অভ্যাস আছে কার কার? একটু হাত তুলুন, তাহলে আমার ওয়াজটা আপনারা ভালো বুঝবেন। সূরা ইয়াসিন শোনো। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে তার একজন প্রিয় বান্দার গল্প তুলে ধরেছেন। ইতিহাসে আমরা তার নাম পেয়েছি, তাফসিরে তার নাম পেয়েছি হাবিবে নাজ্জার। কি নাম তার?
সবাই বলুন কি নাম তার? হাবিবে নাজ্জারের ঘটনা আল্লাহ তাআলা 25 নম্বর আয়াতে বলেছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি وجعلني من المكرمين হাবিবে নাজ্জার তার জাতির লোকদের কাছে এসে বললেন, ও আমার জাতির লোকেরা, নবীদেরকে মিথ্যাবাদী বলিও না। নবীরা নিজের স্বার্থে কথা বলে না, কার স্বার্থে কথা বলে? আলেমরা নিজের স্বার্থে কথা বলে না, আল্লাহর স্বার্থে কথা বলে। জবান সেবন কার স্বার্থে? ইমানদাররা কার পক্ষে কথা বলে? তিনি বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি তোমার রবের প্রতি, তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, শোনো। বলার সাথে সাথে তার জাতির লোকেরা ছিল মুশরিক, তার জাতির লোকেরা ছিল জালেম কাফের। কেন ঈমানের ঘোষণা দিল? এই কারণে তারে মাইক শুরু করেছে। মারতে মারতে এক পর্যায়ে তাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে। মুখ থেকে, চোখ থেকে, মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তেছিল। হাবিবে নাজ্জার সবার সামনে পড়ে গেলেন, উঠতে পারবে না, আর সুযোগ হলো না। এক পর্যায়ে রক্ত জমিনে গড়গড় করে পড়তে শুরু করলো। রক্ত যখন ফিনকি দিয়ে শরীর থেকে পড়তেছে, কাঁপতেছিল। এই অবস্থায় হঠাৎ করে জালেম গুলো দেখলো হাবিবে নাজ্জার মুস্কি হাসি দিয়ে দিয়েছে। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। ওই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে বলা হলো, হাবিবে নাজ্জার ভয় পেও না, তোমার জন্য জান্নাত রেডি আছে, জান্নাতে প্রবেশ করো। বলার সাথে সাথে হাবিবে নাজ্জার বলে উঠলেন, ইয়া লাইতা কওমি, হায় আফসোস আমার জাতির লোকেরা, ইয়ালামুন, তারা যদি জানতে পারতো, বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার জাতির লোকেরা, তোরা যদি বুঝতে পারতি, তোরা আমার সাথে যে আচরণ করেছিস, আমাকে তোরা শহীদ করে দিয়েছিস, কিন্তু জেনে নে এই কারণে আমার রব আমাকে মাফ করে দিলেন। আমার রব আমার গুনাহ মাফ করে দিয়ে আমাকে সবচেয়ে সম্মানিত যুগে যুগে যারা হয়েছেন তাদের দলে ঘোষণা দিয়ে দিয়েছে। কেন এই সম্মান? কারণ তাকে কি করা হয়েছে? কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। আমরা গত 15.5 বছর এরকম শহীদের ঘটনা দেখছি নাকি দেখি না? আস্তে করে দেখছি নাকি দেখি না? আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক না? আল্লামা সাঈদী যেদিন তাকে পিজি হসপিটালে আনা হলো 13 আগস্ট 2023, হসপিটালে যখন তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন, এমন একটা হাসি দিয়েছেন, গোটা জাতি এই হাসি দেখে অবাক হয়ে গেছে। কথা বলো ঠিক না? কিন্তু তারপরের দিন তার লাশ বের করা হলো। তার মানে হচ্ছে সুস্থ মানুষটাকে এনে সেখানে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এরকম যাদেরকে হত্যা করা হয় ইসলামের কারণে, তারা মৃত্যুবরণ করে না, তারা কি হয়ে যায়? কি হয়ে যায়? শহীদ হয়ে যায়। শহীদের জন্য জান্নাতে সুসংবাদ আছে না নাই? তবে যারা আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়ে ভাবছিল যে শত শত বছর ক্ষমতায় থাকবো, আমরা দেখতে পেলাম তার মৃত্যুর পরে 1 বছর আর টিকে নাই। কথা বলো ঠিক না? এজন্য যুগে যুগে জালেমরা শিক্ষা গ্রহণ করো, আল্লাহর দ্বীনের কর্মীদের সাথে যারাই বেয়াদবি করেছে কেউ টিকতে পারে না। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দেব যে ব্যবসা যদি
তোমরা করতে পারো, জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ তোমাদের মাফ করে দেব। এবার আসুন সেই কথায় আমরা মনোযোগী হই। ব্যবসায় দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন। কয়টা? ব্যবসাটা হবে কার সাথে? আসতে বলো না, কার সাথে? এইটা নিয়ে যদি গভীরে আমি আলোচনায় যাই, আপনাদের বুঝতে একটু হয়তো কষ্ট মনে হতে পারে, কিন্তু এরপরে যতটুকু না হলে না, আমি অতটুকুই গভীরে যাব। জোরে বলে ইনশাআল্লাহ। শুনেন, ব্যাংকের হাটে সবচেয়ে সেরা যে ব্যবসায়ী, ব্যাংকের হাটে নিশ্চয়ই এমন কেউ আছেন যে সফল, লস করেন নাই কোনোদিন, সুন্দর একটা বাড়িও করেছেন, ভালো সুযোগ সুবিধা তার লোকেরা পায়। এরকম যে ব্যবসায়ী আছে, সে যদি কখনো অফার দেয় ছোট্ট কোনো ক্ষুদ্র ব্যবসায়ী যে আমার সাথে বিজনেস করো তাহলে লাভ হইবে, বলে তো তার সাথে বিজনেস করতে রাজি হবে নাকি হবে না? হবে নাকি হবে না? এখন সেটা যদি আবার ভোলা সদরের কোনো ব্যবসায়ী অফার করে, তখন এর চেয়ে ওই লোকের গুরুত্ব কম দিবে না বেশি দিবে? যদি ঢাকার কেউ এরকম সফল ব্যবসায়ী বলে যে আমার সাথে করো, তাহলে ভোলার ব্যবসায়ীর গুরুত্ব বেশি না ঢাকার? আবার যদি বিশ্ব সেরা যে ব্যবসায়ী আছে, যেমন ইলন মাস্কের কথা একটু আগে বললাম, বিল গেটস এর কথা বললাম, দেশে দেশে আরো এরকম, ওই যে আলিবাবার যেই উদ্যোক্তা, কি নাম যেন তার, বলতে পারবেন কেউ? চীনের সবচেয়ে বড় ব্যবসায়ী যাকে ধরা হয়, এই জাতীয় বিজনেসম্যান যদি কখনো অফার করে যে কে আছো আমার সাথে ব্যবসা করবা, বলেন তো ব্যবসা যারা বোঝে রাজি হবে নাকি হবে না? হ্যাঁ, এই ব্যবসায়ী যারা আছে, আপনারা বলেন ব্যবসায়ের এরকম অফার পেলে বড় লোকের কাছ থেকে মানুষ সেটার জন্য হুমড়ি খেয়ে পড়বে নাকি পড়বে না? এটুকু যদি বুঝেন আমার আলোচনা সহজ ইনশাআল্লাহ। সেটা হচ্ছে এখানে ব্যবসার অফার করছেন কে? আল্লাহ। জবান ছেড়ে বলুন কে? যিনি ব্যবসায়ীদেরকে ব্যবসা শিখান, যিনি আকাশ জমিন সবকিছুর মালিক, সবকিছুর ক্ষমতা কার? আল্লাহ। আসতে বলো না কার? সে আল্লাহ বলছেন আমার সাথে ব্যবসা করবা। এই অফার পাওয়ার পরে বলেন তো সবার দায়িত্ব কি? ব্যবসার জন্য পাগল হয়ে রেডি হয়ে যাও। কথা বলুন ঠিক না? কার সাথে ব্যবসা করবো? চিৎকার করুন কার সাথে? দেখুন এবার তিনি মানের দিক থেকে যত মহান, বিষয়টা তিনি তার চেয়ে সহজ করে দিয়েছেন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কোনো ব্যবসায়ী ব্যবসার অফার করে, শুরুতে অনেক শর্ত দেয়, এর মধ্যে অন্যতম হলো ইনভেস্টমেন্ট লাগবে, টাকা লাগবে। টাকা ছাড়া ব্যবসা হয় নাকি? আসতে বলো, টাকা ছাড়া ব্যবসা হয় নাকি? কোনদিন টাকা ছাড়া ব্যবসা হয় না। অবশ্য যাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দিয়েছেন, অনেক সময় তারা টাকার কাজ জ্ঞান দিয়েও করে ফেলতে পারে। আছে না? না এরকম? আপনার এলাকার যে ছেলেটা ঢাকায় এখন বড় ব্যবসা করে, খুঁজলে দেখুন বাড়ি থেকে এক পয়সাও নেয় না। আল্লাহ তাকে যে মেধা দিয়েছে ওখানে সেটা দিয়ে ইনকাম করেছে, এখন বিজনেস করে। এরকম ঘটনা আছে না নাই? তার মানে হচ্ছে মেধা দিয়েও কখনো কখনো কি করা যায়? ব্যবসা করা যায়। বরং আল্লাহ যাকে মেধা দিয়েছেন তার মেধার দাম টাকার চেয়েও কি বেশি। কোরআনে এরকম বক্তব্য আছে, ওমান ওমাইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে প্রজ্ঞা দেওয়া হলো, জ্ঞান দেওয়া হলো, তাকে প্রভূত কল্যাণ দেওয়া হলো। এই কল্যাণকর জ্ঞান দিয়ে সে অনেক কিছু করতে পারে। আমার বন্ধুগণ, পৃথিবীর মানুষের সাথে টাকা ছাড়া, শর্ত ছাড়া, টাকা দিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করতে হয়। আর আল্লাহর সাথে ব্যবসা তিনি সহজ করে দিয়েছেন, যেটা আপনি বাসা বাড়িতে থেকে বিনা পয়সায় করার সুযোগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? এবার শুনুন, 11 নম্বর আয়াতে তিনি বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বরের শর্ত হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। কার প্রতি ঈমান? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। আল্লাহ আছেন না নাই? কয়জন? এত আস্তে জবান ছেড়ে বলুন কয়জন? আল্লাহ যে একজন, প্রমাণ আছে না নাই? আছে। কি প্রমাণ আছে? একটা প্রমাণ দেন তো আপনারা। একটা প্রমাণ কে বলতে পারবেন? আল্লাহ যে একজন, তার অন্যতম প্রমাণ হলো সূর্য প্রতিদিন উঠে আর অস্ত যায়। যদি একাধিক আল্লাহ হইতো তাহলে প্রতিদিন এইভাবে উঠতো না। একজন বলতো পূব দিক দিয়ে উঠবে, আরেকজন বলো আচ্ছা পশ্চিম দিক দিয়ে উঠবে। তখনই গন্ডগোল আছে না নাই? আসতে পারে আছে না নাই? গন্ডগোল যদি হইতো তাহলে এই আকাশ জমিন আর থাকতো না, শেষ শেষ। আল্লাহ
এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আকাশ জমিনে যদি এক আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ থাকতেন তাহলে এগুলো স্বাভাবিক থাকতো না, সব লন্ড বন্ড হয়ে যেত। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এক সংসারে যদি কর্তা দুইজন থাকে গন্ডগোল আছে না নাই? আসতে আছে না নাই? এক দেশে যদি দুইজন প্রধানমন্ত্রী থাকে, হ্যাঁ, সামান্য যদি একটু বিরোধী দল শক্ত হয় তাহলে কি গন্ডগোল আছে না নাই? আর সেখানে আল্লাহ